নতুন শিক্ষাবর্ষে কোথাও নামমাত্র 1-2টি বই, কোথাও আবার শুধুমাত্র ওয়ার্ক বুক দেওয়া হয়েছে। অথচ 17ই মে থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে যাচ্ছে। এই অবস্থায় ছাত্রছাত্রীদের কাছে পাঠ্যপুস্তকের অপ্রতুলতা নিঃসন্দেহে পড়াশোনার প্রতি অনীহা সৃষ্টি করবে। শিক্ষা দপ্তরের এহেন ঢিলেঢালা মনোভাবের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এআইডিএসও ত্রিপুরা রাজ্য কমিটি, যেখানে শিক্ষা দপ্তরের উচিত ছিল দ্রুততার সহিত ছাত্রছাত্রীদের নিকট সমস্ত পাঠ্যপুস্তক সরবরাহ করা। সেখানে এই ধরনের কার্যকলাপ কার্যত শিক্ষা দপ্তরের উদাসীনতার পরিচয় বহন করে। এছাড়াও বেশিরভাগ বিদ্যাজ্যোতি স্কুলেই ইংরেজি ভাষায় পড়ানোর মতো যোগ্য শিক্ষক শিক্ষিকা নেই, রয়েছে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব। রাজ্য সরকার টিবিএসসি পরিচালিত 125টি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় এনে সিবিএসসির হাতে তুলে দেয়। ফলে অনেক সাধারণ ঘরের ছাত্রছাত্রী বিদ্যাজ্যোতি স্কুল ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। স্কুল পরিবর্তন করে টিবিএসসি পরিচালিত স্কুলে ভর্তি হতে হলে ছাত্রছাত্রীদের 1000 টাকা দিয়ে মাইগ্রেশন সার্টিফিকেট সংগ্রহ করতে হচ্ছে। এইভাবে ছাত্রছাত্রীদের উপর চরম আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, প্রতি বছর শিক্ষার সকল স্তরে ফি বৃদ্ধি করছে। এমতো অবস্থায় সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার্থে এআইডিএসও ত্রিপুরা রাজ্য কমিটির 7 দফা দাবি শিক্ষা অধিকর্তার কাছে উত্থাপন করেছে। দাবিগুলি হল, গ্রীষ্মকালীন ছুটির মধ্যে বিশেষ পরিকল্পনা করে রাজ্যের সমস্ত স্কুলে পাঠ্যপুস্তক সরবরাহ করতে হবে, প্রকল্প বাতিল করতে হবে, অবিলম্বে বিদ্যাজ্যোতি এবং প্রতিটি স্কুলে প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে, স্কুলগুলির হোস্টেল পরিষেবার উপর বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে, স্কুল স্তরে ভর্তি প্রক্রিয়াকে কোনো মতেই জটিল করা চলবে না, সার্টিফিকেটের নামে ছাত্রছাত্রীর কাছ থেকে 1000 টাকা নেওয়া চলবে না, শিক্ষার সকল স্তরে ফি মকুব করতে হবে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। শিক্ষক শিক্ষিকার বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকার অভাব, তারা ভালো করে সেরকম ট্রেন্ড টিচার সেখানে ক্লাস নিতে পারছে না এবং বহু ছাত্রছাত্রীরা আজকে বিদ্যাজ্যোতি স্কুলে হঠাৎ করে যে ইংরেজি মাধ্যম পড়ার যে চাপ, সেই চাপ সহ্য করতে না পারে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা হচ্ছে এডুকেশন নিয়ে। এবং তাও আমরা লক্ষ্য করছি এই রিসেন্ট এখন বোর্ড পরীক্ষা থেকে ধরুন এই যে সিবিএসসি প্যাটার্নের যে বোর্ড, সিবিএসসি থেকে টিবিএসসিতে কোনো ছাত্র যদি ভর্তি হতে হয় তাহলে তাকে 1000 টাকা মাইগ্রেশন সংগ্রহ করতে হবে 1000 টাকা দিয়ে। এটা কি ধরনের পরিকল্পনা? তাহলে স্কুল স্তরের ভর্তি প্রক্রিয়া যদি এরকম জটিলতা সৃষ্টি হয় তাহলে গরিব ঘরের ছেলেমেয়েরা কিভাবে পড়াশোনা করবে? এমনি তো শিক্ষার মধ্যে ব্যাপক ফি বৃদ্ধি করছে। তাই আমরা 7 দফা দাবিতে আজকে আমরা এখানে সোচ্চার হয়েছি। আমাদের প্রথম দাবি হচ্ছে গ্রীষ্মকালীন যে ছুটি, এই ছুটির মধ্যে বিশেষ পরিকল্পিতভাবে যেন সমস্ত ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক সরবরাহ করা হয় এবং এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প এটা যেন বাতিল করা হয় এবং প্রত্যেকটা স্কুলে প্রয়োজনীয় বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এবং স্কুল স্তরে ভর্তি প্রক্রিয়াকে কোনো মতেই জটিল করা চলবে না। মাইগ্রেশন সার্টিফিকেটের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে 1000 টাকা নেওয়া চলবে না। শিক্ষার সকল স্তরে ফি মুকুব করতে হবে এবং স্কুলগুলির যে হোস্টেল পরিষেবা, সেই হোস্টেল পরিষেবাকে গুরুত্ব সহকারে দেখতে হবে।